প্রতারণা করা হয়েছিল। জুলাই সনদের নামেও প্রতারণার উদ্যোগ নেওয়া হয়েছিল। 6 মাস ব্যাপী রাষ্ট্রীয় টাকায় সব দলগুলো মিলে একসাথে কাজ করে একটা সিদ্ধান্ত এসেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের কোনো প্রসেস তারা দেয়নি। এবং সেখানে আপনাদের একটা কথা বলে রাখি যে ইলেকশন কমিশনে এখন নিবন্ধিত দল কয়টি? 50টির উপরে রয়েছে, কিন্তু কনসেনসাস কমিশনে কয়টি দল ছিল? তাহলে ইলেকশন কমিশনে যদি রেজিস্টার এতগুলো দল হয়, কনসেনসাস কমিশনে কয়টি ছিল? এই হিসাবগুলো তাদেরকে আমরা মিলানোর জন্য বলেছি। এই জন্য এটা শুধু জাতীয় পার্টি না, আপনারা জানেন যে এই 24-এর ইলেকশনের আগে ডিজিএফ এর প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল, এবং এই দলগুলোর গত 1 বছর আমরা কোনো কার্যক্রম দেখি নাই। সে বিষয়ে তাদেরকে আমরা উদ্যোগ নেওয়ার বলেছি। অর্থাৎ আপনি যখন একটি ক্রেডিবল ইলেকশনে যাবেন, আপনার ভোটার লিস্ট সেটা ক্রেডিবল হতে হবে, দলের যে নিবন্ধনের যে লিস্ট যে প্রতীকগুলো সেগুলো ক্রেডিবল হতে হবে। আমরা সেটা বলছি করাপশন ফ্রি একটা প্রতিষ্ঠান হতে হবে। ইলেকশন কমিশনার যারা, তারা হলো দলদাস হতে পারবে না, কোন ডিজিএফ এর প্রেসক্রিপশনে কেউ হতে পারবে না। আমরা এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করেছি। এবং নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে। কোন ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে, এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের কাছে সতর্ক করে দিয়েছি, যদি তারা এটা করে, এই বিষয়গুলো শুধু সমাধান না করে ইলেকশন কমিশনের সকলেই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব।